শাহরিয়ার কবির তো পাকিস্তান রক্ষা করতে চায়, সেই জন্য সে রাজাকার হতে চায়। তাদের তো দেশপ্রেম হলো পাকিস্তানের। ৭১ সালের প্রেম তারা এখনো ভুলতে পারে নাই। এই ২৬ সালে আইসাও আমরা তো আগেই বলছি, কুত্তার লেজ ১২ বছর চুঙ্গায় রাখার পরে যদি বের করেন ওই আগের অবস্থায় থাকে, বাঁকাই থাকে। শাহরিয়ার কবিরের মুখ থেকে যদি এই ধরনের কথা বের না হয়, তাহলে কার মুখ থেকে এই ধরনের কথা বের হবে যে রাজাকার হতে চায়? ওরা মাতৃভূমি রক্ষা কোনটাকে বলছে সে বিষয়টা লক্ষ্য করতে হবে। আমার মাতৃভূমি হলো বাংলাদেশ, তাদের মাতৃভূমি হলো পাকিস্তান। তাদের সেই পাকিস্তান রক্ষার স্বার্থে তারা রাজাকার হতে চায়, আর আমরা মুক্তিযোদ্ধা হতে চাই, আমরা যোদ্ধা হতে চাই। আমরা জীবন বাজি রাইখা আমাদের মাতৃভূমি বাংলাদেশ রক্ষা করতে চাই। শাহরিয়ার কবির তো পাকিস্তান রক্ষা করতে চায়, সেই জন্য সে রাজাকার হতে চায়। জামাত সেটা চাইবেই, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, বাস্তবতা এটাই। অন্য কেউ তো চায় নাই। দেখেছেন বিএনপির কোনো ভাই চেয়েছে? গণ অধিকারের কোনো ভাই চেয়েছে? আপনারা দেখেন নাই। কে চেয়েছে? জামাতের একজন সেলিব্রিটি আইনজীবী শাহরিয়ার, যিনি টকশো কাঁপান, যিনি এমন এমন লম্বা লম্বা কথা বলেন ৫ আগস্টের পরে। এর আগে তার কোনো খোঁজ খবর ছিল না। বাস্তবতা এটাই যে এরা একটা সময় গুপ্ত ছিল, আওয়ামী লীগের ভিতরে ঢুকে প্রবেশ করে ছিল, সেখান থেকে বেরোয় এসে এখন আমাদেরকে নীতিবাক্য শোনান, এখন তারা আমাদেরকে রাজনীতি শেখান। এরা এখন আইসা আমাদেরকে লম্বা লম্বা দেশপ্রেমিক কথা শোনান। এর মানে হলো এরা এক ধরনের ধুলো মাখার চেষ্টা করছে, মানে চশমা পরিয়ে দিয়ে জনগণের ভোটটা যেভাবে তারা লুট করেছিল সেইভাবে। শাহরিয়ার কবির হোক, জামাতের আমির হোক, কিংবা জামাতের অন্য কোনো নেতৃবৃন্দ হোক, কিংবা জামাত জোটের কেউ হোক, তারা যদি এই ধরনের কথা বলে বুঝতে হবে বাংলাদেশ নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র তারা করছে। তাদের ফেসবুক স্ট্যাটাস, তাদের কার্যক্রম, তারা নারী নেত্রীদের নিয়ে কটূক্তি করা এবং তাদের নারী নেত্রীদের চরিত্র বাস্তবিক অর্থে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসেন, বুঝতে পারবেন তারা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা আসলে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র চায় না। তো তারা বাংলাদেশ নামক রাষ্ট্র চাইবে কিভাবে? তারা তো জন্মলগ্নেই বিরোধিতা করেছে, জন্মলগ্নেই বাংলাদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। তাদের তো দেশপ্রেম হলো পাকিস্তানের। বাংলাদেশকে নিয়ে তারা গর্ব করার, বাংলাদেশকে নিয়ে তারা ভালোবাসার সুযোগ তাদের তৈরি হয় নাই। যে দলটা পাকিস্তানকে ভালোবাসে সেই দলটা কোনোভাবেই বাংলাদেশকে ভালোবাসতে পারে না। কাজেই কথা পরিষ্কার, পাকিস্তানকে ভালোবাসার জন্য শাহরিয়ার কবির বলেছে মাতৃভূমিকে রক্ষার স্বার্থে রাজাকার হতে চায়। বাংলাদেশ রক্ষার স্বার্থে তারা রাজাকার হতে চায় না। বাংলাদেশ রক্ষার স্বার্থে যারা জীবন দিতে চায়, যারা যুদ্ধ করতে চায়, তারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, কিংবা তারা হলো আমাদের বীর সন্তান। যোদ্ধা না হতে চেয়ে, দেশপ্রেমিক না হতে চেয়ে রাজাকার হতে চান কেন? বুঝতে হবে রাজাকারের মানে হলো এটাই, তাদের মনে মনে হলো পাকিস্তানের প্রেম। ৭১ সালের প্রেম তারা এখনো ভুলতে পারে নাই। এই ২৬ সালে আইসাও আমরা তো আগেই বলছি, কুত্তার লেজ ১২ বছর চুঙ্গায় রাখার পরে যদি বের করেন ওই আগের অবস্থায় থাকে, বাঁকাই থাকে। আপনি যাই বলেন না কেন, জামাতকে আপনি যতভাবেই মডিফাই করার চেষ্টা করেন না কেন, জামাত জামাতি আছে। ৭১-এর চরিত্র ধারণ কইরা সেই গোলাম আজমের নিজামের জামাত এখনো সেটাই আছে। জামাত কখনো পরিবর্তনশীল নয়, জামাত যা আছে তাই।